নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য আগস্ট 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। কর্কট রাশির বন্ধুদের যে গোচর হতে যাচ্ছে এই মাসেতে, রবিদেব আপনার রাশি বা লগ্নভাবে অবস্থান করছে। 16 তারিখের পরে আপনার দ্বিতীয় ভাবেতে গমন করবে, স্বক্ষেত্রে গমন করে যাচ্ছে। বুধ এবং শুক্র দ্বিতীয় অবস্থান করছে, খারাপ নয়, মোটের উপর ঠিক আছে। বুধদেব আবার রেট্রোগ্রেড হয়ে যাবে, রেট্রোগ্রেড হয়ে গিয়ে আপনার 22 তারিখে আবার আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে। শুক্রদেব পজিটিভ গমন করে আপনার তৃতীয় ভাবেতে গমন করতে যাচ্ছে আপনার 25 তারিখে। তৃতীয় ভাব এবং নবম ভাবেতে রাহু কেতু এবং রাহুর যে অবস্থান অ্যাজ ইট ইজ থাকছে। শনিদেব অষ্টমে থাকছে এবং মঙ্গলদেব এবং বৃহস্পতি শুভ অবস্থান থাকছে আপনার একাদশ ভাবেতে। মঙ্গলদেবের গমন হতে যাচ্ছে আপনার দ্বাদশেতে, তখন একটু ডিস্টারবেন্স আসবে 26 তারিখে, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা ডিস্টারবেন্স আসবে, প্রেমের জায়গাটা ডিস্টারবেন্স আসতে পারে সেই সময়, মানে 26 তারিখের পরে সতর্ক থাকতে হবে। তো এই যে গোচর হতে যাচ্ছে, এই গোচরের ফলে আমি বলবো, দেখুন এই মাসটা বিভিন্ন দিক থেকে কিছুটা অনুকূল যেমন হবে, প্রমাণিত হবে, কোনো কোনো দিক থেকে একটু প্রতিকূলতার ব্যাপার থাকছে। অষ্টমভাবে শনিদেবের অবস্থান যদি আপনার নাটাল ছকে খুব খারাপ থাকে, আর বৃহস্পতিদেব তো ভালো ফল দেবে দেখতে পাচ্ছি। অষ্টমভাবে শনির অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধদেব, সে আপনার দ্বিতীয় ভাবে যাবে এবং আপনার রাশিভাবেতে আবার গমন করে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে মাসটা কিছুটা অনুকূল হলেও আপনাদের যাদের ভারী রোগ হয়ে আছে, পুরানো রোগে ভুক্তভোগী হয়ে আছেন, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। মাসটা অনুকূল, কিন্তু শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে পুরানো রোগ, যারা আগে রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। যোগা প্রাণায়াম অবশ্যই করতে হবে, ঠাকুরের নাম গান করুন এবং ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে এগোবার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপত্তি হতে পারে। এই জায়গাটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। শনিদেব এখানে একটা চাপের মধ্যে ফেলবে বলছে আপনাকে, মাথায় রাখবেন। মানসিক চাপ হতে পারে, অতিরিক্ত চিন্তা হতে পারে আপনার বিভিন্ন কারণে, আর ভুল বোঝাবুঝি চিন্তা ভাবনা এসে যেতে পারে এবং তার একটা সন্দেহবাতিক মনের একটা ব্যাপার আসবে, তার ফলেও আপনার মানসিক চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রটা অনুকূল হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে অধিপতি গ্রহ আপনার হচ্ছে মঙ্গলদেব আপনার পঞ্চম এবং দশমপতি হয়ে একাদশে বৃহস্পতির সঙ্গে বসে আছে। বৃহস্পতি নবম এবং ষষ্ঠপতি হয়ে আপনার একাদশে হতে আছে। এই মাসটায় ভালো সাফল্য পাবেন কর্মজীবনের ক্ষেত্রে। কর্মজীবনে আশাতীত সাফল্য পাবেন। নিজের শক্তি, ঊর্জা এবং বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, আর কিছু প্রাপ্তির সুযোগ হয়ে যাবে। আর যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে বলবো, যদি ক্যাম্পাসিং এ যান, চাকরি প্রার্থী বন্ধু, 100% সাকসেসের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। ভালো হতে যাচ্ছে। যারা চাকরি করছেন পদোন্নতির যোগ, নাম কামাবার সুযোগ। যারা চাকরি প্রার্থী বন্ধু, চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে এই মাসটাতে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা বাণিজ্যের অধিপতি গ্রহ কিন্তু শনিদেব অষ্টমে বসে আছে, আর আপনার হচ্ছে বৃহস্পতিদেব সপ্তম ভাবকে দেখতে থাকছে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর একটু পুঁজির ব্যাপার এসে যাচ্ছে। অষ্টম ভাবে বসে দশম ভাবকে দেখছে, দ্বিতীয় ভাব এবং আপনার পঞ্চম ভাবকে দেখছে, আর দ্বাদশ ভাব তৃতীয় ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয় ভাবে বসে আছে। তো আমার মনে হয় এই মাসেতে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের একটু যত্নশীল হতে হবে। ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে হবে। দশম ভাব ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। আর কিছুটা ইনভেস্টমেন্ট হতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হতে পারে এই মাসটাতে। এই জায়গাটা একটু দেখে চলুন, কেন অযথা বিনিয়োগ করে সমস্যা সংকুলতা পড়ে লাভ নেই। তো একটু স্টে করে গেলে ভালো হবে। প্রেমের জায়গাটায় চারটে গ্রহের অবস্থান চারটে গ্রহের দৃষ্টি থাকছে এবং প্রেমের
অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব একাদশে বসে আছে, বৃহস্পতির সঙ্গে পজিটিভ জায়গা ধরে আছে, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছে। কিন্তু শনিদেব ওই যে দৃষ্টি দিচ্ছে, রাহুর যে দৃষ্টি পড়ছে না পঞ্চমে, মঙ্গল তার স্বক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, এই জন্য একটু ছোটখাটো ঝগড়াঝাটি চেঁচামেচি এইগুলো হতে পারে এবং নিজেদের মধ্যে ভুল বাজাবাজি হতে পারে, কিন্তু অগ্রগতি আপনারা ভালোই পাবেন বলে আশা করছে। স্থিতিশীলতা আপনাদের মধ্যে থাকবে বলে মনে করছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর দাম্পত্যের ক্ষেত্রে যে ছোটখাটো উত্থান এবং পতন সেটা দেখা যাবে, সেটা উপভোগ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। খুব যে প্রবলেম হবে তা না, মোটের উপর উপভোগ্যর দিকটাও হতে যাচ্ছে। শনিদেব যদি আপনার নাটার চরকে খুব খারাপ থাকে তাহলে তো ড্যামেজ হবেই, কিছু করার থাকবে না, কিন্তু তাহলেও আমি বলবো ভালোর দিকে যাবে। আর যারা কনসেপ্ট করে আছেন তাদের তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এই মাসটাতে। শিক্ষার ক্ষেত্রটা অনুকূল হতে যাচ্ছে, মোটের উপরে কঠোর পরিশ্রম করুন, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় বিদেশে আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, কেন ওই জায়গাটা শনিদেব যদি খারাপ থাকে আপনার পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ বা দুর্ব্যবহার, তাদের জন্য খরচা বৃদ্ধি হয়ে যাবে, এগুলো থেকেই যাবে, তো খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চতুর্থ এবং একাদশপতি দ্বিতীয় বসে আছে, তো বাড়ি ঘর সম্পত্তি বিক্রি বাট্টা করে খরচা মানে কিছুটা ইনকাম করার একটা জায়গাও তৈরি হতে পারে, কোনো বন্ধুর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন এরকম ধরনের হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রেও ভালো হবে বলে মনে হচ্ছে, সেই জায়গাটা ভালো হবে, খুব যে খারাপ হবে তা না, ভালোই হবে। ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে আর কি, বুধ আপনার দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি, ঘর ছেড়ে থাকার একটা প্রবণতা, যে ঘরে আছেন সেই ঘরটাকে শিফট করার একটা ব্যাপার, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। কোনো বন্ধুর ক্ষেত্রে তো হবে, সবাই ক্ষেত্রে হবে না। যারা চাইছিলেন যে বাড়ি পরিবর্তন করতে যাচ্ছেন, ফ্ল্যাট বাড়ি কিনবেন, পুরানো একটা ফ্ল্যাট বাড়ি বা পুরানো গাড়ি কিনতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে তো সব প্রযোজ্য না, এটা ব্যাপারটা মাথায় রাখবেন। যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আর কি। মোটামুটি সমস্ত ভাবগুলোই হলো আলোচনা, তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন। আর দৈনিক রাশিফলটা তো যেমন দেখছেন সেরকম দেখার চেষ্টা করবেন, তাতে সাফল্য পাবেন বেশি। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।